হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা। আমি গ্রামীণ ছেলে আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমি গ্রামীণ ছেলে সবসময় চেষ্টা করি আমার গ্রামের কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার। সত্যি কথা বলতে আমাদের গ্রামটা এতই সুন্দর এবং চমৎকার, আপনি আমাদের গ্রামের মায়ায় পড়তে বাধ্য হবেন। আসলে বিকালবেলা গ্রামে হাঁটাহাঁটি করা বা বিকালবেলায় ঘুরতে বের হওয়া, এটার মজাটাই আলাদা। যদি আপনি বিকালবেলা ঘুরতে না বের হন তাহলে কখনোই বুঝতে পারবেন না গ্রামের মজাটা বা গ্রামের সৌন্দর্যটা। আপনারা যারা শহরে আছেন কিংবা দূর প্রবাসে আছেন, আসলে সত্যি কথা বলতে আপনারা গ্রামের দৃশ্যগুলি অনেকে মিস করেন। তাই আমি গ্রামীণ ছেলে সবসময় আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদের জন্য দিয়ে থাকি। আপনারা যারা যারা এখনও আমাদের গ্রামীণ ছেলে পেজটি ফলো করেননি, আশা করি খুব তাড়াতাড়ি ফলো করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সত্যি কথা বলতে আমি সবসময় বিকালবেলা একটু হাঁটাহাঁটি করি এবং ঘোরাঘুরি করি। আর হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করা এটা আমার খুবই পছন্দের একটা কাজ। সাথে আপনাদের জন্য ব্লগ ভিডিও তৈরি করা হয়ে যায়। তো আপনারা কারা কারা আমার মতো বিকেলবেলা ঘুরতে ভালোবাসেন এবং হাঁটাহাঁটি করতে ভালোবাসেন, বিশেষ করে গ্রামে গঞ্জে পাহাড় পর্বতে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমি চেষ্টা করি যে সবসময় ভালো ভিডিও মেকিং করার এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। আর এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বা আমি এখন যে জায়গাটাতে ঘুরতে এসেছি, সেই জায়গাটা হচ্ছে আমাদের রতনপুরের ঠিক পূর্ব পাশেই, যেটা হচ্ছে সনগাঁও এবং রতনপুরের মাঝখানে পড়েছে। এটাকে বলা হয় লালমাই রেল লাইন, বা এটাকে আপনারা রতনপুর বা সনগাঁয়ের মাঝামাঝি ধরতে পারেন। তবে যেটাই বলেন, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে এবং জায়গাটা খুবই চমৎকার। দুই পাশে হচ্ছে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে দুই পাশে হচ্ছে পানি এবং মাঝখানে হচ্ছে রেল লাইন। ভাবা যায় যদি ড্রোন শুট নিতে পারতাম তাহলে দৃশ্যটা আরও চমৎকারভাবে দেখাতো। যেহেতু আমার ড্রোন নেই এবং যে ড্রোন আছে সেটা আনতে পারি নাই, যার কারণে ড্রোন শট নিতে পারি নাই। আর আমার যে গোপ্রো, সেটা দিয়ে আপনাদের মাঝে যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খারাপ লাগবে না। আজকের ভিডিওটি ইনশাল্লাহ ভালোই লাগবে। তো আমার ভিডিওটি কেমন হয় বা গ্রামীণ ছেলের ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তবে আপনারা যারা রেল লাইনে ঘুরতে আসেন বা বিকেলবেলা রাস্তাঘাটে ঘুরেন, তবে তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো কানের ভিতরে হেডফোন দিবেন না। কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর রেল লাইনের দুর্ঘটনা তো বুঝেনি, কারণ রেল লাইনে যদি কোনো কিছু দুর্ঘটনা হয় তাহলে আপনার মৃত্যু অনিবার্য। আর আপনারা যদি রেল লাইনে ঘুরতে আসেন তাহলে একজন দুইজন বা আপনারা সাথে কয়েকজন আসবেন, কারণ যেমন সৌন্দর্য তেমনই ভয়ঙ্কর। কারণ আজে বাজে পোলাপান বা বিভিন্ন লোকজন থাকে, তারা বিভিন্ন ধরনের চেকিং বা এটা তো আপনারা বুঝতেই পারেন। একটা জিনিস হয়তো আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে আমরা যারা গ্রামে থাকি বা যারা শহরে থাকে, শহরের মানুষের চেয়ে কিন্তু গ্রামের মানুষ অনেকটাই ভালো থাকে। এর কারণ পরিবেশ। কারণ গ্রামের পরিবেশ অনেকটাই আপনার অক্সিজেনে ভরা। এর কারণ আপনারা একদম বিশুদ্ধ অক্সিজেন আপনারা গ্রহণ করতে পারেন। কারণ শহরে ধুলাবালি, বিভিন্ন রকমের বায়ু দূষণ, সব কিছু মিলে একটু অস্বস্তিকর। তো আপনারা যারা সময় কাটানোর জন্য বা একটু ঘোরার জন্য কিংবা আপনার যদি অনেকে আছে এমন যে শহরে অনেক বছর আছে কিংবা অনেক দিন ধরে আছে, বাট ওদের গ্রামে যাচ্ছে না, বা আমি বলবো আপনারা আমার ভিডিওটি দেখেন এবং আমাদের গ্রামের যে ভিডিওগুলো আছে বা আমাদের গ্রামের যে দৃশ্যগুলো আছে এগুলো আপনারা দেখেন, অবশ্যই ভালো লাগবে এবং আপনারা দ্রুত গ্রামে চলে আসেন ঘোরার জন্য। আর আমাদের এদিকে এমন একটা অবস্থা হয়ে যায় যে যদি টানা 2 থেকে 3 দিন অনাবৃষ্টি বা অতিবৃষ্টি হয়, তাহলে আমাদের যে ক্ষেত পাথর থাকে সেগুলোতে পানি ভরাট হয়ে যায়। আর ইদানিং তো 1 থেকে 2 সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের যারা কৃষিকাজ করে কিংবা জমি চাষ করে তাদের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকর এবং সমস্যায় পড়ে যাচ্ছে তারা। কারণ এত পরিমাণে বৃষ্টি, যে বৃষ্টির কারণে আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে দুই পাশে পানি একেবারে ভরাট। এগুলো অন্য সময় ফসলে ভরাট থাকে, বাট এই সিজনে পানিতে ভরা। তো আসলে দৃশ্যগুলো যেমনই সুন্দর তেমনই কষ্টকর। তো কারণ কৃষক যারা তারা ধান চাষ করে, আর ধান যদি চাষ না করে তাহলে ধানের দাম অনেকটাই বেড়ে যায়। এতে করে গ্রামের মানুষ এবং শহরের মানুষ উভয় একটা ক্রাইসিসে পড়ে যায়। তো যেটাই হোক, তো আমার ভিডিওটি আজকে এতটুকু পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।